আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দুয়ারের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমার আম্মা একটা কিরসা পাটিসাপটা রেসিপি শেয়ার করবে। আমাদের ঘরে সবাই এটি খেতে খুব পছন্দ করে। এই পাটিসাপটাটা এমনি পাটিসাপটার থেকেও এই কিরসা পাটিসাপটাটা খেতে অনেক পছন্দ করে। বিশেষ করে আমি এটা খেতে অনেকই পছন্দ করি। তো আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো রেসিপিটা করার জন্য আমার এখানে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিচ্ছে। রেসিপি করার জন্য এখানে আমার আম্মু 1 কাপ চালের গুঁড়া নিচ্ছে। তো চালের গুঁড়ার সাথে 1 কাপ চালের গুঁড়ার সাথে এখন অ্যাড করবে 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে ভালোভাবে এখন এগুলা করবে, মিশিয়ে নেবে। এগুলা চালের গুঁড়া ময়দাগুলা 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছে। এখন এগুলোর মধ্যে দিয়ে দিবে লবণ, স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছে চিনি। আর আপনারা যদি মিষ্টি খেতে বেশি কমিয়ে নিতে পারেন। তো আমরা মিষ্টি তেমন বেশি খাই না, একদম মিডিয়াম। তাই আমার এখানে 4 টেবিল চামচ চিনি এড করছে। তো এখন একটা ডিম দিয়ে দিবে। তো আমার আম্মু ডিম দিয়ে দিচ্ছে। ডিম দিলে পাটিসাপটাটা খেতে অনেক মজা হয়, অনেকটা নরম নরম হয়। তো এখন আমার আম্মু এখানে ডিম অ্যাড করছে। ডিম দিয়ে ভালোভাবে চালের গুঁড়া ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। শীতকালে তো পিঠাগুলো সকাল পিঠাগুলা খেতে অনেক মজা হয়। শীতকাল মানে তো পিঠা। আমার আম্মু এখানে আমার আম্মু নর্মাল পানি ব্যবহার করছে। তো আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারেন। এটা আমার আম্মু ঘরে বানাচ্ছিল পিঠাটা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমার আম্মু এগুলো ভালোভাবে চটকে মেখে নিচ্ছে। তো একটু পানি দিয়ে মেখে নিচ্ছে। পানি সবগুলো একসাথে দেওয়া যাবে না, নাহলে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। তো আমার আম্মু একটু পানি দিচ্ছে আর একটু করে মেখে নিচ্ছে। এইভাবে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। ব্যাটারটা হয়ে গেছে। আমার আম্মু হাত থেকে ভালোভাবে ব্যাটারগুলা ছাড়িয়ে নিচ্ছে, কিছুক্ষণ রেস্টে রাখবে বলে। তো এখন আমার আম্মু এটা ডেকে দিবে, ডেকে 5-6 মিনিট রাখবে। তো অন্যদিকে আমার আম্মু প্যানে কিরসাটা তৈরি করে নিচ্ছে। কিরসা পাটিসাপটার জন্য কি রেডি করে নিবে এখন। তো একটা প্যানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছে। এগুলো এখন ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে একদিকে দুধ দিচ্ছে আর একদিকে নাড়ছে হচ্ছে। আমরা দুধ দিয়ে এখন ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছে গুড়। গুড়গুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছে গুড়গুলা দিয়েও। কিরসা পাটিসাপটা কিন্তু খেতে অসাধারণ লাগে অন্যান্য পিঠাপুলি থেকে। আপনাদের কার কোন পিঠা খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো এখন দিয়ে দিচ্ছেন কুচি করে রাখা নারকেলগুলো দিয়ে দিয়েছে। এখন নিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিবে। এবার নেড়ে চেড়ে কেকটা রেডি করে নিবে। রেডি করে নিলে এখানে দিয়ে দিবে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করলে স্মেলটা ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। তো ঘিগুলা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। নেড়ে চেড়ে নামিয়ে নিবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা আবারও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ঘিটা অপশনাল, চাইলে আপনারা অন্যদিকে প্যানে পিঠা তৈরি করার জন্য পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য একটা প্যান গরম করে এখানে আমার আম্মু তেল মালিশ করে দিচ্ছে।
ভালোভাবে তেল দিয়ে দিতে হবে, না হলে প্যানের সাথে পিঠাটা লেগে যাবে। তো খেলাই বেলা আসছো না ফুল জাল হামাই দিও তো প্যানটা আবার তেল দিয়ে ভালোভাবে ব্যাটারটা দিয়ে মেলে নিচ্ছে। তো এভাবে নাড়লেই খাওয়ানোর সুবিধা হয়, চামচ দিয়ে নাড়ার থেকে এভাবে নাড়তে পারেন আপনারা। এভাবে দিয়ে শেষে দিয়ে হয় না 2 মিনিট হয়ে যায়। তো এখানে ব্যাটার কম হয়েছিল, আমার মাল একটু দিছে। তুমি আর দিল না আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি তেল গরম করে। আমার সব কিছু দূর মারিবি পুরেন্ডে পিঠে কি আনা পিঠে বানাইলে না হবে। তো এখানে চামচ দিয়ে করে এখন কিছুক্ষণ পর পিঠাটা হয়ে গেলে এর উপর আমরা ক্ষীরেটা দেবো। তো পিঠাটা একটু করে দিচ্ছি। তো আমাদের পিঠাটা হয়ে গেছে। এখন আমার ক্ষীর এটা লম্বা করে এটার উপর বসাই দিছে। এখন এইভাবে বাস পিঠা রেডি করে নিলাম। শীতকাল মানে শীতকালে আমাদের রোজি পিঠা এরকম পিঠা বানানো হয়। রেডি করে নিচ্ছে আমার আম্মু। আপনারা চাইলে কেকটা অন্যভাবে রেডি করতে পারেন। এখানে দুধ, নারকেল, খেজুরের গুড় দিয়ে আপনারা এটা কেকটা তৈরি করতে পারেন। চালের গুঁড়াটা স্কিপ করে দিতে পারেন। তো আপনাদের যার যেরকম চয়েস সেরকম রান্না করে খেতে পারেন। তো আমাদের এরকম ঘিটা এরকম করলে ভালো লাগে সবার। তা আমার আম্মু এরকম করে রেডি করে সব সময়। তা আমাদের সব পিঠা হয়ে গেছে, এই কেক সব পিঠা রেডি করে ফেলছে আমার আম্মু।